21-4 ফর্মুলা অনুসারে নবম পে স্কেল বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় শহীদ মিনারে সকাল থেকেই সারা দেশ থেকে অংশগ্রহণ করতে শুরু করেছে এক দফা এক দাবি সমাবেশে। এই নিয়ে তারা তাদের বুকচাপা যে কষ্ট এবং আর্তনাদ দীর্ঘ বছরের, সেই বিষয়ে তারা আমাদের কাছে তুলে ধরছেন বিভিন্ন কষ্টের কথা। আমরা দর্শক তাদের মুখ থেকে জানার চেষ্টা করব আসলে তারা কি বলছেন, তাদের যে দীর্ঘদিনের কষ্ট সেটি জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে 2015 সালের 15 ডিসেম্বর সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়, তার পরবর্তীতে দীর্ঘ 11টি বছর পার হয়ে যাচ্ছে, পরবর্তীতে আর কোনো পে স্কেল হচ্ছে না। 2015 সালে যে পে স্কেল ঘোষণা করা হয়েছে সে সময় 100 টাকার মান 2025 সালে এসে দাঁড়িয়েছে অর্থনৈতিক হিসাবে 68 টাকা। সেই হিসাবে আপনার মুদ্রাস্ফীতি ঘটেছে 32 টাকা লেস। তার মানে আমার 2025 সালে এসে আমি 100 টাকা বাজার করতে পারতেছি 68 টাকা। তার মানে আমার যে 32 টাকা লস, এই লস আমি কীভাবে কাটিয়ে উঠবো? একজন কর্মচারীর পক্ষে এটা কাটিয়ে ওঠা কোনো মতোই সম্ভব না। আপনারা আরও জেনে অবাক হবেন যে বিশ্বের 90টি দেশে প্রতি বছর বেতন কাঠামো পরিবর্তনের বিধান আছে এবং সেটা চালু আছে, কিন্তু আমরা এমন এক হতভাগা জাতি, বাংলাদেশের সরকারি কর্মচারী, যেখানে আমাদের দীর্ঘ 11 বছর পার হলো, প্রতি বছর তো দূরের কথা 11 বছর পার হওয়ার পরেও আমাদের কোনো বেতন কাঠামোর পরিবর্তন নেই। যাই হোক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন হওয়ার পরে বৈষম্যমুক্ত সরকার আসছে, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করছে। আমাদের আশা ছিল যে উনি একটা বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করবেন, কিন্তু অতীব দুঃখের বিষয় পে কমিশন গঠন করা হলেও আমরা গত মাসের 25 তারিখে জানতে পারি অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল দেওয়া সম্ভব নয়, যা আমাদের এই 20 লাখ কর্মকর্তা কর্মচারীকে মর্মাহত করেছে। এমত অবস্থায় আমরা আজকে বাধ্য হয়ে রাস্তা নামতে বাধ্য হয়েছি। এক দফায় এক দাবি, আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন চাই এবং সর্বনিম্ন বেতন 35,000 টাকা চাই। বাস্তবায়ন কেন হচ্ছে না মনে করছেন? বাস্তবায়ন কারণ যদি আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি যে 2015 সালের 100 টাকার মান বর্তমান বাজারে 68 টাকা, এবং যদি আপনি স্বর্ণের হিসেবে যান, আন্তর্জাতিক মুদ্রা যেটা স্বর্ণ, সেটার দাম 2015 সাল ছিল 30,000 টাকা ভরি, যা বর্তমানে 2,12,000 টাকা ভরি। আপনি বুঝতে পারছেন যে ওই সময় যদি একজন কর্মচারী, বিশ্বম একজন কর্মচারী 1 আনা, যেটা 8,000 টাকা দিয়ে 1 আনার মতো 2 আনার মতো স্বর্ণ কিনতে পারতো, যা বর্তমানে 1 রত্তি, মানে 16 ভাগের 1 ভাগ ক্রয় করার ক্ষমতা। তা আপনি এই কারণে বাস্তব আমাদের দাবি, ন্যায্য দাবি, যেটা অবিলম্বে এটা বৈষম্য দূর করতে হবে এবং পে স্কেল দিতে হবে। অন্যথায় সরকারি কর্মচারীদের মানে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যদি নিজের দেশেই শান্তি বিরাজ করতে না পারে, তাহলে ওনারা শান্তিতে নোবেল পেয়ে কী লাভ, উনি কী বোঝাতে চাইবেন? আমরা আশাবাদী শান্তিতে বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি যে বেতন বৈষম্য রয়েছে তা দূর করবেন, তার এই বাংলাদেশে শান্তি বিরাজ করবে ওনার নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে। কবি সুকান্তের একটা কবিতা আছে, হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত ঝঙ্কার মুছে যাক গদ্যের করা হাতুড়ি ভরো। কবিতা আজকে তোমায় দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার 4 জন ঝলসানো রুটি। আপনারা জানেন আজকে আমরা এখানে হাজির হয়েছে নবম পে স্কেলের দাবিতে। আজকে আমরা কেন আমাদের এখানে আসতে হলো কেন? সমস্যাটা হচ্ছে আমরা যারা একদম নিচু স্তরের কর্মচারী, যাদের বেতন মাত্র 8,250 টাকা। আজ থেকে 10 বছর আগে যখন এই বেতন কাঠামো তৈরি করা হয়, তখনকার বাজার মূল্য, তখনকার দ্রব্যের মূল্য দাম, তখনকার সামঞ্জস্যতা এবং আজকের দিনের সামঞ্জস্য, তখন চাউল ছিল মাত্র 30 টাকা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আজকে চাউল কিনতে হয় আমাকে 70 টাকা, তখন মাংস ছিল মাত্র 200 টাকা। এখন আজকে মাংস কিনতে হয় আমাকে 700 টাকা, তখন সবজি আমি পাইতাম 10 টাকায়, এখন সেই একই সবজি কিনতে হয় 70 টাকায়। তাহলে আমরা এই পরিস্থিতিতে কীভাবে এই বেতনে চলতে পারি? তখনকার দিনে আমরা যখন একজন কর্মচারী ঢুকতো, তার বাড়ি ভাড়া 4-5 টাকা হয়ে যেত। এখন আমি 8,250 টাকা বেতন পেয়ে যদি 7,000 টাকা বাড়ি ভাড়া দেই, তাহলে আমি আমার অফিস থেকে আমার বাড়ি যেখানে, সেখান থেকে আমাকে প্রদান করা হয় অনেক দূরে। তাহলে আমি সেই জায়গায় গিয়ে কিভাবে ওইখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারি এই এত অল্প বেতনে? আমি এটা বলতে চাই যে যারা বিবেকবান মানুষ, যদি তারা মনে করে যে আসলে এভাবে চলা যায়, যারা উঁচু স্তরে আছে তাদের যে বেতন দেওয়া হয়, তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের যে সমস্ত সুযোগ সুবিধা হয়, টাকা দেওয়া হয়, অন্য আনুষঙ্গিক যে সমস্ত ভাড়া দেওয়া হয়, প্রত্যেকটা পাই আমরা এইসব কিছু পাচ্ছি না। আমাদের এই অল্প বেতনে আমরা যখন বাজার করতে যাচ্ছি, আমি বাজার করে লবণ কেনার পর চাউল কিনতে পারছি না, আমি চাউল কেনার পর সবজি কিনতে পারছি না, আমি আমার অসুস্থ হলে আমার অসুস্থ বাবা মার সেবা করতে পারছি না। অথচ আমার গ্রামে যারা বাবা মা আছে, ভাই বোন আছে, তারা সবাই জানে আমি সরকারি কর্মচারী। দুঃখের বিষয় হচ্ছে আমি সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও আমার বাবা অসুস্থ হলে তাকে একটি ট্যাবলেট কিনে দিতে পারি না। এর চেয়ে বড় দুঃখের আর হয় না। যখন আমার মা মারা যায় অসুস্থ হয়ে,
তার সেবাটুকু আমি করতে পারিনি। এর চেয়ে বড় দুঃখ আর আমার হয় না। আমি ঋণ করতে গেছিলাম, আমাকে ব্যাংক ঋণ দেয়নি। কেন? আমার বেতন মাত্র 8,250 টাকা। এই 8,250 টাকা হওয়ার ফলে আমাকে ঋণ দেয়নি ব্যাংক পর্যন্ত। তাহলে আমরা কীভাবে আমাদের জীবন মান নির্ণয় করব? তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনি আমাদের গরিব মানুষদের, নির্যাতিত নিপীড়িত মানুষের নিচু স্তরের কর্মচারীদের দুঃখ বিবেচনা করে অনতিবিলম্বে 15ই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল ঘোষণা করবেন। আমাদের বাবা মা, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের পরিবার নিয়ে আমরা চলতে পারতেছি না। আমাদের রেশন ভাতা 50 টাকা দেয়, আমাদের টিফিন ভাতা মাত্র 200 টাকা দেয়। এটা হচ্ছে ব্রিটিশ আমলে করছিল, এই টাকাটা এখনও দিতেছে আমাদের। এটা আমরা মানি না, কখনো মানবো না। আমাদের প্রাণের দাবি দিতে হবে, পে স্কেল দিতে হবে। আপনারা যে দাবি করছেন তারা কি বলছে? তারা বলতেছে আজকে দিবে, কালকে দিবে, এভাবে ঘুরাচ্ছে আমাদের বলছে একবার দিয়ে দিবে, দেয় নাই। আবার মর্গ ভাতা দিবে, দেয় নাই। এভাবে আমাদের ঘুরাচ্ছে খালি। কে বা কারা ঘুরাচ্ছে এগুলো? সরকার ঘুরাচ্ছে, সরকারের পক্ষ থেকে ঘুরাচ্ছে। আমাদের প্রাণের দাবি দিতে হবে পে স্কেল, না দিলে আমরা কঠোর আন্দোলন নিতে বাধ্য হব। প্রাণের দাবি নবম পে স্কেল আমাদের দিতে হবে। আমাদের 14 লক্ষ মানুষের প্রাণের দাবি, আমাদের যত কর্মচারী আছে সকলের দাবি, প্রাণের দাবি পে স্কেল দিতে হবে। অবিলম্বে পে স্কেল দিতে হবে, না হলে আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের পে স্কেল যদি না দেয় আমরা যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাদের প্রাণের দাবি পে স্কেল দিতে হবে। পে স্কেল না দেওয়াতে কি কি অসুবিধার সম্মুখীন? অনেক সমস্যা হচ্ছে, আমাদের নিত্যপণ্যের দাম অনেক বেশি হচ্ছে, এই জন্য আমরা একই বাজারে যাচ্ছে।